আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে নগদের অ্যাকাউন্ট খুলবো আমরা। তো নগদের অ্যাকাউন্ট খোলার জন্য আমরা মোবাইলে, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইলে নগদের অ্যাপসটি ব্যবহার করি। অ্যাপসটি ব্যবহার করে আমরা নগদের অ্যাকাউন্টটি খুলি। তো যাদের অ্যান্ড্রয়েড মোবাইল নাই বা আগের অনেক পুরাতন সিম ব্যবহার করে, যদি আমি আপনাদের একটু দেখাই, তাহলে যে এরকম সিম, বড় সিম যেগুলো আছে, যেগুলো আগের সিমগুলা যেগুলো কাটা ছিল না, এই সিমগুলা কিন্তু আমরা ইচ্ছা করলেই অ্যান্ড্রয়েড ফোনে ইন করতে পারবো না। যেমন এই যে অ্যান্ড্রয়েডের যে চিপসগুলো আছে, সিম ভরার যে ট্রেগুলো আছে, এগুলাতে এই বড় সিমগুলা কোনোভাবেই ফিক্সড হয় না। এই জন্য আমরা এই সিমগুলা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারি না। তো এই সিমগুলা কিভাবে, এই বড় সিমগুলা বাটন ফোনে রেখে, এই সব ফোনে রেখে কিভাবে নগদের অ্যাকাউন্ট খুলতে হয়, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমার এই মোবাইলের সিমটি, ধরুন আমার এই সিমটি এই মোবাইলই থাকবে, আমি অন্য একটি মোবাইল দিয়ে শুধু এই সিমের নাম্বারটি দিয়ে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই কাজটি আমরা কিভাবে করব, এটি আজকে আমরা দেখব। এই সিমটি আপনি যদি চান তাহলে এরকম এই যে এই ট্রেগুলোতে ব্যবহার করতে পারবেন না। এই সিমগুলা এই ট্রেগুলোতে ব্যবহার করতে পারবেন না, তাই এই সিমগুলা অ্যাকাউন্ট খুলতে একটু অসুবিধা হয়। তাই এইগুলা সিমে কিভাবে এই বাটন ফোনে রেখে, এরকম বাটন ফোনে রেখে কিভাবে আমরা অ্যাকাউন্টটি খুলবো, সেটি আজকে দেখব। তো চলুন বন্ধুরা, আজকে এই কাজটি শুরু করা যাক। আমার এই সিমটি এই মোবাইলেই থাকবে, আমি অন্য একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি এই কাজটি, এই কাজটি করব। সিমটা থাকবে এই মোবাইলে এবং আমি কাজটি করব এই মোবাইলটাতে। এই মোবাইলটাতে কীভাবে কাজটি করব, এটি আজকে আপনাদের নিয়ে সামনে আলোচনা করব। তো চলুন, এই মোবাইলে আপনার এই ছোটো সিমগুলা ব্যবহার করা যায়। এই ছোটো সিমগুলা ব্যবহার করা যায়। এরকম অ্যান্ড্রয়েড ফোনে আপনার ছোট সিমগুলা ব্যবহার করা যায়। এই যে এরকম ছোট সিমগুলা ব্যবহার করা যায়, কিন্তু এই যে বড় সিমগুলা আছে, এই ট্রেগুলোতে এই ছোট সিমগুলা ব্যবহার করা যায়। এই ছোট সিমগুলা এই ট্রেতে ব্যবহার করা যায়, কিন্তু এই যে বড় সিমগুলা আছে এগুলাতে ব্যবহার করা যায় না। এই বড় সিমগুলাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই বিষয়টা আজকে আমরা দেখব। এরপর আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখানে আমি আমার নগদের অ্যাপসটি চালু করে নেব। এরপর দেখতে পাবেন এখানে নতুন অ্যাকাউন্ট ক্লোন একটি অপশন আছে। এই যে এখানটায় আপনি একটি ক্লিক করে দিতে হবে। আমি এখানটায় একটা ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে লেখা আছে এই যে সম্মত, এই সম্মতের উপর একটি ক্লিক করে দিতে হবে। আমি সম্মতের উপর একটি ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি চাইবে, আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে যে পরবর্তী অপশানটি আছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে। নিচে এখানে পরবর্তী ধাপ আছে, এটির উপর একটি ক্লিক করে দিতে হবে। তো আমি পরবর্তী ধাপের উপর একটি ক্লিক করে দিচ্ছি। পরবর্তী ধাপে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে মোবাইলের অপারেটর সিলেক্ট করতে হবে। তো আমি যে নাম্বারটি এখানে দিয়েছি, এটি হচ্ছে এয়ারটেলের একটি নাম্বার। তো আমি এখান থেকে যে এয়ারটেল লেখাটি আছে এটির উপরে সিলেক্ট করে দেব। এরপরে যে পরবর্তী ধাপ আছে, এটির উপরে একটি ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এরপর এটি যেভাবে আছে এভাবে রেখে আমি পরবর্তী ধাপের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর বন্ধুরা, আপনারা আপনাদের আইডি কার্ডের ছবিটি তুলে নেবেন। এই যে ক্যামেরা আইকনটি আছে, এখান থেকে আপনি আপনার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটির একটি ছবি ভালো করে তুলে নেবেন। আমি আমার আইডি কার্ডের ছবিটি উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ছবিটি ওঠাতে হবে। আমার ছবি তোলা হয়ে গেছে। এখানে নিচে লেখা আছে ওকে, আমি ওকেতে একটি ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে আপনার আইডি কার্ডটিকে ক্রপ করে নিতে হবে। আইডি কার্ডটি সিলেক্ট করে এখান থেকে এটিকে ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেব আমি। এটিকে ক্রপ করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন এখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের উপর একটি ক্লিক করে দিবেন। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি।
আমার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটি হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় পৃষ্ঠাটি এখান থেকে এই ক্যামেরা আইকনটি থেকে দ্বিতীয় পৃষ্ঠাটি একটি ছবি তুলে নেব। এই দেখেন আমি দ্বিতীয় পৃষ্ঠাটির ছবি তুলে নিয়েছি। এটিকে আবার সুন্দর করে ক্রপ করে নিতে হবে। আমি এটিকে ক্রপ করে নিচ্ছি। এরপরে যে নিচে টিক চিহ্নটি আছে এটির উপর একটি ক্লিক করে দিতে হবে। এরপরে পরবর্তী ধাপের উপর একটি ক্লিক করে দিতে হবে। এটি প্রসেসিং হবে, একটু সময় নেবে। আমার প্রসেসিং হয়ে গেছে। তো এখানে আপনার আইডি কার্ডের সম্পূর্ণ ঠিকানা দেখতে পাবেন। অবশ্যই এগুলোকে ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর সব যদি ঠিক থাকে তাহলে এই যে পরবর্তী ধাপটি আছে এটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অন্যান্য তথ্য আছে, এই তথ্যগুলো আপনি আপনার যে তথ্যের সাথে মিলে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আমার তথ্যগুলো সিলেক্ট করে যে পরবর্তী ধাপের উপর একটি ক্লিক করে দিচ্ছি। এরপর এই যে পরবর্তী ধাপ আছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এরপর আপনার ছবিটিকে ভালো করে স্ক্যান করে নিতে হবে। অবশ্যই ছবিটি ভালো করে স্ক্যান করে নেবেন। ক্যামেরার সামনে এনে চোখের পলক ফেলে ছবিটি এখান থেকে ভালো করে স্ক্যান করে নেবেন। আমি আমার ছবিটি স্ক্যান করে নিচ্ছি। এরপরে যে পরবর্তী লেখাটি আছে এটির উপর একটি ক্লিক করে দিতে হবে। যেখানটায় পরবর্তী লেখাটি আছে এটির উপর একটি ক্লিক করে দিব। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স চাইবে, যদি আপনার তাকে দিয়ে দিবেন। আমার নাই, তাই আমি স্কিপ করে যাব। এরপরে যে উপরে এখানে একটি টিক মার্ক দিতে হবে। আপনি অবশ্যই এখানে টিক মার্কটি দিয়ে নিচে আপনার সিগনেচারটি দিয়ে দিবেন। আমি উপরে টিক মার্কটি দিয়ে নিচে সিগনেচারটি এখানে দিয়ে দিব। যদি সিগনেচারটি ভুল হয় নিচে মোছার অপশন আছে, আপনি এখান থেকে এটিকে মুছে নিতে পারবেন। বন্ধুরা, আপনার সিগনেচারটি দেওয়া হয়ে গেলে অবশ্যই এটি পরবর্তী ধাপটির উপর একটি ক্লিক করে দিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, আমার সিগনেচারটি ভুল হয়েছিল, তাই আমি আবারও মুছে সিগনেচারটি দিয়ে নিচ্ছি। তো এখানে সুন্দর করে আপনার সিগনেচারটি দিয়ে দিবেন। আমার সিগনেচারটি দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আমি এটি ক্লিক করে দিলাম। এখানে সম্পূর্ণ আইডি কার্ডের ঠিকানা এবং ছবি সব কিছু দেখাবে। আপনি এখান থেকে এটি মিলিয়ে নেবেন। এরপর পরবর্তীতে ক্লিক করে আপনি এই অপশানটি পেয়ে যাবেন। এখানে এই অপশানটি আসার পর আপনার যে মোবাইলে সিমটি ঢুকানো আছে এখানে একটি অবশ্যই মেসেজ চলে যাবে। তো মেসেজটি চলে যাওয়ার পর আপনি ওই মোবাইলটি হাতে নিয়ে দেখবেন যে ওই মোবাইলে একটি মেসেজ চলে এসেছে। আমি ওই মোবাইলটি নিয়ে আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এই যে আমার এই মোবাইলে একটি মেসেজ চলে এসেছে। তো এই মোবাইলের মেসেজটি চলে আসার পর ওটিপিটি আসার পর আপনি এই মোবাইলটি থেকে ডায়াল করবেন *167#। এই নাম্বারটি ডায়াল করে কল অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার এখানে পিনকোড সেট করতে বলবে। আপনি এখানে আপনার ইচ্ছামতো একটি পিনকোড সেট করে দিবেন। আমি আমার পিনকোডটি এখানে সেট করে দিচ্ছি। এরপর বন্ধুরা, এখানে কনফার্ম পিনকোড চাইবে। আপনি ওই পিনকোডটি আবারও এখানে দিয়ে দেবেন। আমি আমার পিনকোডটি এখানে আবারও দিয়ে দিচ্ছি। এরপর আমার যে আইডি কার্ডটি আমার যে অ্যাকাউন্টটি আছে সেটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখান থেকে আমি আমার মাই নগদ দেখতে পাবো। ওয়ান সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করে দেব। আবারও ওয়ান সিলেক্ট করে আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেবো আমার ব্যালেন্স দেখার জন্য। এখন আমি আমার পিনকোডটি দিয়ে দেবো, তাহলে আমি আমার ব্যালেন্সটি দেখতে পাবো। এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এই যে আমার ব্যালেন্সটি এখানে দেখাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।